হ্যালো মামা ও মিমিলা, কেমন আছো? আমি আসলে বড় ভিডিও দেইনি, তোমাদের উপর মাইন্ড করেছি। তোমরা ভিউ করো না, তোমরা সাবস্ক্রাইব দাও না, তাই আমি আজকে দেরিতে ভিডিও শুরু করলাম অনেক কয়েকদিন পর। তো আমার বাবা আমার উপলক্ষে আমি জন্ম হওয়ার জন্যে কত মিষ্টি কিনলো। আর এখন তো শীতকাল, তো বাবা বসুন্ধরা সিটিতে গিয়েছিল মাইক্রো ইলেকট্রনিক্সের শোরুমে। সেখানে সুন্দর সুন্দর রুম হিটার পাওয়া যায়। অবশেষে বাবা একটা রুম হিটার নিয়ে আসছে আমার জন্যে। আমার অনেক ঠান্ডা লাগছিল। আমি ছোট বাবা না, ছোট বাবুদের যে অনেক ঠান্ডা লাগে, তাই এখন রুম হিটার কিনে নিয়ে আসছে। আমি খুব হ্যাপি। তো রুম হিটারটা আমি দেখেন আপনারা, তোমরা রুম হিটার দেখো কত সুন্দর হয়েছে। আর এটা অনেক গরম হয়। তো এখন আমার বাবা দেখাচ্ছে আর আমি মনে মনে অনেক খুশি। রুম হিটার দিয়ে আমি আরামে ঘুম দিব, আমার সর্দিটা লাগবে না। আমি তো প্রিমেচুর বেবি, আমার একটুতে ঠান্ডাতে সর্দি লেগে যায়, তাই আমি অনেক হ্যাপি। আর দেখেন এই যে মাইক্রোর, এটা নাকি অনেক ভালো একটা কোয়ালিটির, এটা অনেক ভালো কোয়ালিটি দেখাচ্ছে। আমার বাবা মা কথা বলছে, আমি দেখছি আর আমি মনে মনে খুব খুশি হচ্ছি, আরামসে ঘুম দিব। আর এই যে এখন আমরা কিনে নিয়ে এসেছি জনসন অ্যান্ড জনসনের লোশন, বেবি লোশন নিয়ে আসছি। তারপরে হচ্ছে শ্যাম্পু নিয়ে আসছি, আমাকে মাথা ধোয়াবে, গায়ে দিবে। আমি তো খুবই হ্যাপি যে জনসন অ্যান্ড জনসনের যে লোশন আনছে, তারপরে সাবান আনছে। হ্যাঁ, সাবানও নিয়ে আসছে। আর এটা একটা দালাল একটা অর্ডার দিয়েছিল। এটা কি দেখা যাক, তোমরা দেখো, দেখলে বুঝতে পারবা। আমার বাবা এখন আনবক্সিং করতেছে, সব কিছু আমার সামনেই করতেছে। আমি খুব হ্যাপি। আমি আসাতে বাসায় নতুন নতুন জিনিস আনতেছে শুধু আমার জন্যে। তোমরাই বলো, খুশি হব না? খুশি তো হওয়ার জিনিস। ওরে মাগো, এটা তো নিয়ে আসছে ট্রিমার, এটা নখ কাটবে, আমি ব্যথা পাবো না? বলি বাবা, আমার বাবা দেখাচ্ছে ট্রিমারটা আনছে, ট্রিমার দিয়ে আমার নখ কাটবে। কিভাবে যে কাটবে, আমি তো নখ কখনো কাটিনি। আর ট্রিমার তো বাবা মাও ইউজ করেনি। আমার বাবা কি আমার চামড়া উঠাই দিবে নাকি? তো দেখো তোমরা, এই যে ট্রিমারটা অনলাইনে অর্ডার দিয়েছিল, যে আসলো আমার সামনেই খুললো। এই যে উরি বাবা, ছোট ছোট অনেকগুলা পাথর। এটা তো দেখে মনে হচ্ছে যে আমার মায়ের সাজুগুজু করার জন্যে একটা বক্স আছে, সেই সাজুগুজু করার বক্স। কিন্তু না, এটা কিন্তু ট্রিমার, আমার বাবা এইভাবে বলছে। তো খুলে এখন দেখাচ্ছে আমার বাবা, আর আমি, তোমরা দেখো ট্রিমারটা কত সুন্দর। কিন্তু আমার হাতে তো লাগবে, মাংস উঠে যাবে নাকি আল্লাহ জানে, আমি জানি না। এটা দিয়ে আমার কি হবে, আমার কি রক্ত বের করে দিবে? বলি বাবা, কি ছোট ছোট কি জানি এগুলো, ইটের মতো কি রং করে লিখেছে। বাবা বলছে এগুলো খুব চোখা, এগুলো দিয়ে চালালে নখটা উঠে যাবে। এখন সম্পূর্ণ উঠে চামড়া উঠে যাবে নাকি? আমি তো অনেক বিপদে আছি, তোমরা আমার জন্য একটু দোয়া করিও। আমার বাবা একটু চালানোর চেষ্টা করতেছে, কিন্তু না, ব্যাটারি মনে হয় লাগে, ব্যাটারি নাই। তাই তো আমার বাবা একটু দেখাচ্ছে। আর আমি তো তোমাদেরকে বললামই, এটা ত্রিমাল। আর ত্রিমালে কোন কোন বাবুরা আমার মতো নখ কাটো, একটু কমেন্টস করবা, অবশ্যই কমেন্টস করবা। আর সাবস্ক্রাইব করে জানাবা আমাকে। আর এই যে বাসায় মা পিঠা বানাইছি, এই যে অন্দেশা পিঠা, এটা জানি কি ফুল পিঠা। বলি বাবা, আমার উপলক্ষে অনেক পিঠা বানাচ্ছে। এখন একটু ঠান্ডার সময় তো আমি খুব হ্যাপি। আমাকে অনেক অনেক কেয়ারিং এবং অনেক অনেক খুশি আমার জন্য করতেছে সবাই। সবাই খুব আনন্দিত। তোমরা তো অবশ্যই আনন্দিত আমার জন্য, তাই না? আমার জন্য বেশি বেশি দোয়া করবে কিন্তু। হ্যাঁ, আরেকটা কী জানি দিছে, আমার কেন জানি মনে হচ্ছে এটা মশালই হবে। কারণ আমার কয়েকদিন ধরে খুব মশা কামড়াইছে। মশারিটা আমি পা দিয়ে ছিলে ফেলছি। কী করবো বলো, মশারিটাতে একটু ছোট্ট একটা মশারি ঢাকা দিয়ে রাখে, আমার তো এদিক ওদিক পাতা যায়। তাই বাবা মা খুব রাগ করছে যে মশারি ছিঁড়ে ফেললো। তো ওইটা আরেকটা মশারি মনে হয় অর্ডার দিয়েছে। আমি শুনছিলাম পাশে শুয়ে মোবাইল থেকে আমার বাবা অর্ডার দিচ্ছিল। দেখা যাক মশারিটার কালার কীরকম হয়, আমার ভালো লাগে কি না। কী যে অর্ডার দিচ্ছে আমি তো কিছু বলতেও পারি না।
দেখা যাক মশারিটা কিরকম হবে। ওলি বাবা! মশারির তো কালারটা তো অরেঞ্জ কালার, হালকা অরেঞ্জ কালার মনে হচ্ছে। ও বাবা! আমার খুব পছন্দ অরেঞ্জ, পিঙ্ক, এ এগুলো কালার আমার খুবই পছন্দ। আমি খুব পছন্দ করি। আমি এরকম জামা পরলেও খুব হ্যাপি হই। আমার এরকম পিঙ্ক কালারের, অরেঞ্জ কালারের জামা আছে। ইয়েলোটাও ভালো, ইয়েলো কালারের জামা আছে। আমি সবসময় পরি। আমাকে যখন পরায় দেয় আমি অনেক, অনেক খুশি হই। তো যাই হোক, এই যে এখন আমার বাবা খুলতেছে মশারিটা, এমনভাবে প্যাকড করেছে তারা একেবারে যেন কোনো নষ্ট না হয়। কিন্তু আমার বাবা তো খুলতে তার সমস্যা হচ্ছে। যদি আবার সিজার দিয়ে কেটে যায় তখন কী হবে? তারপরেও মনে হয় একটু সাইডে কাটলো। আমি বুঝতে পারছি। আমার মা তো বুঝতে পারেনি। আমার মা তো শুনলে তো বুঝতে পারলে তো চেঁচিয়ে একেবারে এত রাগ হবেই, আসলে চিন্তাই করা যায় না। জিনিসের দাম কম হোক আর বেশি হোক, নষ্ট করাটা সে একেবারেই পছন্দ করে না। এটা অবশ্য আমার অনেক, অনেক ভালো লাগে। তবে আমার ভয় লাগে আমাকে না কবে গালি দেয়। আর আমার জন্য দোয়া করো, আমি যেন সব কিছু বাবা মার কথা অনুযায়ী চলতে পারি, সব কিছু মেনটেন করতে পারি এবং আমার বাবা মাও যেন আমাকে নিয়ে অনেক, অনেক হ্যাপি থাকে। তো এই যে তোমরা কিন্তু আমাকে সাবস্ক্রাইব করছো না, আমার ভিডিওটা ঠিকমতো ভিউও করতেছো না ভিডিওগুলো, তাই আমি কিন্তু কয়েকদিন ধরে ভিডিওই দেইনি। তো অবশেষে আজকে ভিডিও দিলাম। আর দেখা যাক, আমি তো আর তোমাদের পর হতে পারবো না। তোমরা আমাকে যতই পর ভাবো, কিন্তু তোমরা পর ভাববা না। আমাকে তোমাদের একজন পরিবারের মনে করে অবশ্যই সাবস্ক্রাইব করবা, লাইক করবা, শেয়ার করে দিবা তোমাদের আত্মীয়স্বজনকে। আর ভিডিওগুলো বেশি, বেশি করে দেখবা। এই জন্যই তো আমি 2 দিন ভিডিও 3 দিন বড় ভিডিও দেইনি। তোমাদের খারাপ লাগেছে কিনা জানি না। তোমরা তো আসলে অনেক আনন্দে ছিলা ভিডিও দেয়নি তো কী হয়েছে? কিন্তু আমার প্রয়োজন আছে, আমার ভিডিও তোমাদেরকে দেখতে হবে। অবশ্যই দেখবা, এটা আমার অধিকার। মামা ও মিমিলা অবশ্যই, অবশ্যই তোমরা ভালো থেকো। আমার জন্য দোয়া করবা। আমি যেন সুস্থ সবল থেকে ভালোভাবে পড়ালেখা করে ভালো বাবা মার মনের আশাটা পূর্ণ করতে পারি। কত কষ্ট করতেছে আমার বাবা মাটা, আর আমি তো একটু কান্নাকানি করতেছি। আর খাওয়া ঠিকমতো করতেই পারি না। তোমরা কিন্তু এটা বাবা মাকে বলবা না। আমি কিন্তু তোমাদেরকে বললাম, আমার খাইতে ইচ্ছা করে না। আজকে এ পর্যন্ত। সাবস্ক্রাইব করে পাশে থাকবা, কেমন? আল্লাহ হাফিজ।